হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো এখন হচ্ছে আমার মা বাড়ি চলে যাওয়াতে এখন সমস্ত দায়িত্ব আমার উপর এসে পৌঁছেছে। রান্না-বান্না এখন সব নিজেকেই করতে হবে। মা থাকাতে কি হয়, রান্নাটা করতে হয় না। আর এদিকে দেখো মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট বানাবো, তার জন্য সবকিছু গুছিয়ে রেখেছি। এদিকে মাছের মাথাটা ভাজছি আর মসলা এদিকে করে রেখেছি। তো এখন মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্টটা করবো এই দিকটা। আর ওদিকটা মেয়ের জন্য একটু থানকুনি পাতা দিয়ে মাছ দিয়ে ঝোল বানাচ্ছিলাম। তো সেটাই মেয়ের জন্য করবো ওখানে। অপারেশনের পরে আমার মা ছিল, যার জন্য কাজকর্ম তো তেমন করতে হয়নি। আর ইদানিং এখন দেখছি মানে এই অপারেশন হওয়ার পরে আবার কাজকর্ম করছি, মানে একটু হাঁটছি বা দাঁড়িয়ে থাকছি। তো পায়ের নিচটা ভীষণ যন্ত্রণা হয়ে যাচ্ছে। তো আর এইদিকে দেখো কতটা বড় একটা লাউ নিয়ে এসেছে। এই লাউটা রান্না করব। আজকে করব না, কালকের দিকে লাউটা রান্না করব। কত বড় দেখো! আমি এক হাত দিয়ে উঁচুও করতে পারছিলাম না। তো তারপর এদিকে রান্না-বান্না হয়ে গেছে আর এদিকে দেখো মেয়ে ওর বাবাকে নিয়ে বসেছে। আ মানে মনে হচ্ছে ওর বাবার মুখটা একটু কালো, কালো হয়ে গেছে। মানে রোদে বেরোয় ট্যান পড়ে গেছে। তো যার জন্য ওর মনে হচ্ছে পাপার মুখটা একটু কালো হয়ে গেছে। তো ওইজন্য একটু ফেস প্যাক মাখাচ্ছে। পাপাকে ফেস প্যাক মাখিয়ে বলছে, "পাপার মুখটা কেমন কালো হয়ে গেছে, একটু ফেস প্যাক মাখাই।" তো তার জন্য একটু পাপাকে ফেস প্যাক মাখিয়ে পাপার মুখটা পরিষ্কার করবে। তো সেজন্য বসে, বসে পাপার মুখটাকে সুন্দর করে দেখো ফেস প্যাক মাখিয়ে দিচ্ছে। কত যত্ন সহকারে করছে দেখো। বলে না মেয়েরা বাবার ভীষণ প্রিয় হয়। তো এইগুলো দেখলেই মনে হয় যে বাবারে ভীষণ মেয়ের প্রিয়। দেখো আর কোথায়, কোথায় ফাঁকা আছে আমি বলে দিচ্ছি, তো সেইভাবে ও লাগিয়ে দিচ্ছে আবার। আর এই যে আমরা একটু দুপুরবেলা বেরোলাম কেন? ভেবেছি যে জানো তো যে মেয়েকে না নিয়েই বেরোবো। তো মেয়েকে বাবার কাছে রেখে আমরা একটু বেরিয়েছি। তো আমি যখন বেরিয়েছি, আমি এখানে একটা পার্কে এসে বসে আছি। আমাদের বাড়ির সামনেই ওই মাঠটায় এসে এখানে বসেছি। ওর বাবাকে বলেছি, মানে তোমাদের দাদাভাইকে বলেছি যে, "একটু পরে আসো তুমি। একা, একা আসবে, ওকে আজকে নেব না।" কারণ বাইরে গেলে ভীষণ বিরক্ত করে। তো যার জন্য বলেছি আজকে নেব না। অনেকটা সময় লাগবে আসতে। তো বাবার কাছে ওকে ঘুম পাড়িয়ে রেখে যাব। কিন্তু আমরা আসবো, ও ভীষণ কান্নাকাটি করছিল বাইরে বসে। তারপরে বাবা দেখলো যে না, না নিয়ে গেলে আর পাচ্ছি না, তো নিয়েই আসলাম। তো আমরা যাচ্ছি একটা জায়গাতে। তো সেইটাই তোমাদের দেখাবো। এখন হচ্ছে ফেরিঘাট পার হব, মানে বোট পার হব। তো এখানে এসেছি। আর আমরা কোথাও গেলে তখন ও একা, একা একদম বাইরে থাকতে চায় না, ভীষণ কান্নাকাটি করে। তো এই না নিয়ে আর পারলাম না। আর এতক্ষণ ও বাইরে থাকবে তো, দুপুর টাইমটা ওর ঘুমের টাইম। তো বাইরে থাকলে কি হয়, ও ঘুমের ভীষণ বিরক্ত করে, একটু ছান, ছান ভাব করে। তো সেইজন্য ভাবলাম যে বাড়িতে বসে থাকলে ওর সুবিধা হবে, ও একটু ঘুমোতে পারবে, ওর ক্লান্তিটা হবে না। তো সেইজন্য আমি ওকে না নিয়ে এসেছিলাম বাবুর কাছে। তো ভীষণ কান্নাকাটি করছিল। আর এই দিকটা দেখো আমরা এখন এসেছি আ মানে আমাদের জন্য, বাড়ির জন্য কিছু ফার্নিচার কেনার জন্য। তো Facebook দেখে এসছিলাম এখানে। তো এখানে বলল যে ভেতরটা তোমার ভিডিও করা যাবে না। যার জন্য ভিডিওটা করতে পারিনি। তো কি, কি কিনবো সেটা তোমাদের পরে দেখাবো। চলো আজকের মতো এইটুকুই। টাটা।